দর্শক, আন্তর্জাতিক বহুবিধ চাপের প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান সরকার অবশেষে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গত বছরের ২০২৫ সালের চিত্র উন্মোচন করেছে। প্রকাশ্যে প্রধান উপদেষ্টার পেজ থেকে বিবৃতি দিয়ে এই ব্যাপারে তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে সংখ্যালঘু ইস্যুতে ঘটনা ঘটেছে প্রায় ৬৫০র মতো, কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এর মাঝে মাত্র ৭১টি। অন্যান্যগুলোকে সরকার সংখ্যালঘু নির্যাতন কিংবা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখছে না। কোনোটাই সাম্প্রদায়িক ইস্যু না, অন্যগুলো অন্য ইস্যু এমনটা তারা বলছে। কিন্তু সাম্প্রদায়িক ইস্যুতে ৬৪৫টা ঘটনার কথাও তারা বলছে, যার মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা কিংবা যেগুলোকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে তারা চিহ্নিত করছে সেই সংখ্যা একেবারেই হাতে গোনা। এই ঘটনা যখন বাংলাদেশ সরকার থেকে প্রকাশ করা হলো, তখন ভারতীয় গণমাধ্যম অন্য ধরনের খবর দিচ্ছে এটাকে কেন্দ্র করে। কি বলা হচ্ছে, কি চিত্র আদতে গত এক বছরে সংখ্যালঘু নির্যাতনের এবং সাম্প্রদায়িক সহিংসতার চিত্রই বা কতটুকু? বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় ওসমান হাদির মৃত্যুর ওই রাতে এক হিন্দু যুবক দীপু দাসকে যেভাবে পিটিয়ে পুড়িয়ে ঝুলিয়ে মারা হলো, সেই ঘটনার পরে ভারত বাংলাদেশ উত্তেজনা আরও বেশি বেড়ে গিয়েছে। সেরকম প্রেক্ষাপটে এই তথ্যটা কিংবা এই বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় ভারত কিংবা আন্তর্জাতিক বিশ্ব এটাকে কিভাবে দেখে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে যে ঘটনা, সেই ঘটনা নিয়ে সরকার অবশেষে আন্তর্জাতিক চাপের কারণেই একটা পরিষ্কার রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। যদিও ভারতীয় গণমাধ্যম থেকে এই রিপোর্টটা অস্বীকার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই রিপোর্ট সরকারের বানানো রিপোর্ট, এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু বাংলাদেশ সরকার থেকে দাবি করা হচ্ছে এটাই প্রকৃত চিত্র ২০২৫ সালের। কি বলা হচ্ছে? প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের পোস্ট আপনারা দেখতে পারেন। পোস্টের একাংশ, অনেক বড় পোস্ট। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করছে এমন ঘটনা ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫, অর্থাৎ গত বছরের যে চিত্র, সেই চিত্র তারা তুলে এনেছে। বাংলাদেশ অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া যায়। এটাকে সরকার বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট ঘটনা। এসব তথ্য যাচাই বাছাই করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, FIR, জেনারেল ডায়েরি, জিডি, চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে সেটাই তারা তুলে ধরেছে। প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও তথ্য উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত, যা একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে, অন্যদিকে ভীতি বা বিভ্রান্তির বদলে তথ্যভিত্তিক আলোচনার গুরুত্বকে তুলে ধরে। পর্যালোচনায় দেখা গেছে যে ৬৪৫টি ঘটনার মধ্যে ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, আর ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করা হয়েছে। সরকার বলছে এর মধ্যে ৭১টি ঘটনা সাম্প্রদায়িক ঘটনা। যদি এক বছরে ৭১টি সাম্প্রদায়িক ঘটনাও ঘটে, তাহলে সেটা যে মহামারীর আকার ধারণ করেছে, সেই ভাবনাটা বোধহয় আমাদের একটু কাজ করা উচিত কিংবা আমাদের থাকা উচিত। সরকারের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে ৭১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা সহ অনেকগুলো অপরাধ রয়েছে এবং মন্দির ভাঙচুরের ঘটনা, বহু ঘটনা রয়েছে। সরকার কি কি ফিরিস্তি দিচ্ছে চলুন একটু জেনে নেওয়া যাক। সরকার যে হিসাব দিয়েছে, সেই হিসাবে আমরা দেখছি মোট ঘটনার সংখ্যা ৬৪৫,
তারা বলছে মোট ঘটনার সংখ্যা 645, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি রয়েছে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই 645টি ঘটনার শিকার হয়েছেন কিংবা জড়িত রয়েছেন। তার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে 71টি। এর মাঝে কোনটি কোনটি কিভাবে ঘটেছে সেগুলো একটু জেনে নিন। বলা হচ্ছে মন্দির ভাঙচুর হয়েছে 38টি। গত বছর সরকারই স্বীকার করে নিচ্ছে যে 38টি মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। পক্ষান্তরে একটি মসজিদ কিংবা একটি মাদ্রাসা ভাঙচুরের ঘটনা কি ঘটেছে? উত্তর হচ্ছে সেটা তো প্রশ্নই আসে না। কিন্তু এই এক বছরে আমরা দেখেছি যে শতাধিক মাজার ভাঙার ঘটনা কিন্তু ঘটেছে। মাজার কারা ভাঙছে এই প্রশ্নের উত্তর সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এরপরে বলা হচ্ছে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে একটি, হত্যাকাণ্ড একটি, অর্থাৎ সাম্প্রদায়িক সহিংসতায় হত্যাকাণ্ড একটির কথা বলছে সরকার, এবং এই একটি হচ্ছে দীপু দাস, অন্যগুলোকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড তারা বলছে না। মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 8টি। অন্যান্য বলছে অন্যান্য ঘটনা 23টি। অন্যান্য বলে তার মধ্যে যে ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করেছে সরকার, সেগুলোর মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙিনায় ক্ষতি ইত্যাদি। অর্থাৎ উপাসনালয়ের মন্দিরের আঙিনায় ক্ষতি করা হয়েছে, সেটাকেও মানে অন্যান্যের মধ্যে ধরে দেয়া হয়েছে। পুলিশি ব্যবস্থায় মামলা দায়ের 50টি, গ্রেপ্তার 50 জন, অন্যান্য পুলিশি ব্যবস্থা 21। এছাড়া 574টি ঘটনা যেগুলোকে বলছে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নয়, সেইগুলোর মধ্যে সরকার বলছে প্রতিবেশী বিরোধ 51টি ঘটনা, মানে প্রতিবেশীর সঙ্গে বিরোধ সেটা মানে সেটাকে সাম্প্রদায়িক ব্যাপার সরকার বলছে না। তাছাড়া বলছে জমি সংক্রান্ত বিরোধ 23টি, চুরি 106টি, পূর্বশত্রুতা 26টি, অস্বাভাবিক মৃত্যু 172টি। অস্বাভাবিক মৃত্যু বলছে 172টি, কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত কি করা হয়েছে সেটাও একটা বড় ব্যাপার। ধর্ষণ 58টি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ধর্ষণ কাণ্ডকে সাম্প্রদায়িক ইস্যু সরকার ভাবছে না, কিন্তু ধর্ষণ ইটসেলফ একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এছাড়া বলা হচ্ছে অন্যান্য 138টি, এখানেও অন্যান্য 138টি বলা হচ্ছে। এর মধ্যে পুলিশি ব্যবস্থা হয়েছে মামলা দায়ের 390টি, ইউডি মামলা 154টি, গ্রেপ্তার 498 জন, অন্যান্য পুলিশি ব্যবস্থা 30টি। এই যে এই রিপোর্ট যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে, তখন আমরা দেখছি যে হিন্দুস্তান টাইমস শিরোনাম করছে। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন। সেখানে যে কথাটা বলা হচ্ছে সেই কথাই আমরা দেখছি যে সরকার রিপোর্ট দিয়েছে, সেখানে 645 এবং 171 এই কথাটা তারা বলছে। তারা যেটা বলছে সেটা হচ্ছে 2025 সালে বাংলাদেশে 645টি সংখ্যালঘু সম্পর্কিত ঘটনা ঘটেছে, 71টি ছিল সাম্প্রদায়িক, জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিবৃতি অনুসারে 71টি ঘটনাকে সাম্প্রদায়িক উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে 574টিকে অসাম্প্রদায়িক প্রকৃতির হিসেবে মূল্যায়ন করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত সরকারি পুলিশ রেকর্ডের 1 বছরব্যাপী পর্যালোচনায় বলা হয়েছে যে বাংলাদেশ জুড়ে যাচাইকৃত প্রাথমিক তথ্য, প্রতিবেদন, সাধারণ ডায়েরি, চার্জশিট এবং তদন্তের আপডেট থেকে 645টি ঘটনা সংকলিত হয়েছে। সাম্প্রদায়িক বনাম অসাম্প্রদায়িক মামলা এই ব্যাপারে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে সাম্প্রদায়িক হিসেবে শ্রেণীবদ্ধ ঘটনাগুলোতে মূলত ধর্মীয় স্থান এবং মূর্তি ভাঙচুর বা অপবিত্রকরণ জড়িত, পাশাপাশি সীমিত সংখ্যক অন্যান্য অপরাধও জড়িত। অনুসন্ধানে দেখা গেছে যে 71টি ঘটনাকে সাম্প্রদায়িক উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে 574টি ঘটনা অসাম্প্রদায়িক বলে এক্সে পোস্ট করেছেন প্রফেসর ইউনূস। অসাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে ধর্মীয় স্থান ও মূর্তি ভাঙচুর বা অপবিত্রকরণ জড়িত ছিল এবং এর সাথে অল্প সংখ্যক অন্যান্য অপরাধও জড়িত ছিল। বিপরীতে সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করে এমন বেশিরভাগ ঘটনায় ঘটেছে ধর্মের সাথে সম্পর্কিত নয় এমন অপরাধমূলক কার্যক্রম থেকে, যার মধ্যে রয়েছে পাড়া প্রতিবেশী বিরোধ, জমির দ্বন্দ্ব, এই যে কথাগুলো আমরা বললাম প্রধান উপদেষ্টার রিপোর্টে। এই কথা যখন হিন্দুস্তান টাইমস বলছে, তখন আনন্দবাজার কি শিরোনাম করেছে দেখুন। আনন্দবাজার শিরোনাম করেছে, বাংলাদেশে 1 বছরে কতগুলো অপরাধ সংখ্যালঘুদের বিরুদ্ধে, কি পদক্ষেপ, দিল্লির উদ্বেগ প্রকাশের পরই তথ্য দিল ঢাকা।
অর্থাৎ দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে, সেই উদ্বেগের প্রেক্ষাপটে তথ্য দিল ঢাকা, যেখানে গত 1 বছরে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে একটি হত্যাকাণ্ডের কথা সরকার থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, এবং সেটাই সম্ভবত দীপু দাস হত্যাকাণ্ড। অন্যান্যগুলোকে অন্যান্য কারণে ঘটেছে বলে সরকার থেকে বলা হচ্ছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সরকার থেকে যখন এটা পরিষ্কার করা হলো, এটা খুবই ভালো একটা দৃষ্টান্ত হয়েছে যে পরিষ্কার করা হলো, কিন্তু পরিষ্কার করতে গিয়েই সরকার যখন বলতে বাধ্য হলো যে 71টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে মন্দির ভাঙচুরের ঘটনাই ঘটেছে 38টি, সেখানে কোনোভাবেই সরকারের এটা বলার উপায় নেই যে বাংলাদেশে সংখ্যালঘুর নির্যাতনের ঘটনা ঘটছে না বা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা যে এমন না যে এই সরকারের আমলেই হচ্ছে, গত 54 বছর ধরেই আমরা এটা দেখে আসছি, কিন্তু এই সরকারের আমলে সেটা ঘটার কথা ছিল না, কারণ এই সরকার আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছিল, নতুন বন্দোবস্ত দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কেমনটা হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।